বিজেপি। যে বিজেপি সে আপনাকে হিন্দু রাষ্ট্রের কথা বলছে, হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে, হিন্দুদের রাষ্ট্র তৈরি করতে হবে, খুব ভালো কথা। জিজ্ঞেস করবেন পরের বার যখন আপনার বাড়িতে বিজেপির নেতা আসবে, শম্ভুক কে ছিল জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করবেন রামায়ণে শম্ভুকের চরিত্র কি ছিল। একজন শূদ্র পরিবারের মানুষ ছিলেন শম্ভুক। শূদ্র মানে কে? শূদ্র মানে আমি আপনি, আমরা যারা কায়িক পরিশ্রম করি। ওই বর্ণভেদের 4 নম্বর বর্ণ হলো শূদ্র। যে মানুষ মাটিতে ফসল ফলান, যে মানুষ নদীতে মাছ ধরেন, যে তাঁতি তাঁত বনে, যে কামার কুমোর, সবাই শূদ্র। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এসসি ওবিসি যাদেরকে বলবো আর কি। শম্ভুক একজন শূদ্র মানুষ ছিলেন। সেই সময় শূদ্রদের স্বর্গে যাওয়ার অধিকার ছিল না, কিন্তু শম্ভুকের খুব জেদ, খুব তেজ, সে স্বর্গে যাবে। শম্ভুক তপস্যায় বসছেন, কঠিন সে তপস্যা, গহীন সে তপস্যা, এবং তার তপস্যার এত জোর স্বর্গের ভগবানরা এসে তাকে স্বর্গের অধিকার দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। এই কথা অযোধ্যার রাজাধিরাজ রামের কানে যখন ওই এলাকার পণ্ডিত মানুষরা গিয়ে পৌঁছালেন, বললেন এ তো অনর্থ হচ্ছে। একজন শূদ্র মানুষ, একজন এসসি মানুষ, একজন দলিত মানুষ, যার নাকি জন্মই হয়েছে যাতে সে আমাদের পায়ের তলায় থাকতে পারে, সেও স্বর্গে যাবে। এ তো ভয়ঙ্কর অনাচার। রাজা রাম এই অনাচার আপনি হতে দেবেন না। আমরা গল্পে পড়েছি, ওই বইতে পড়েছি, রামায়ণে পড়েছি, আমার কথা নয়। রাজা রাম তখন ওই তপস্যারত শম্ভুক তার শিরচ্ছেদ করে তাকে খুন করেছিলেন। কারণ তারাও মনে করতেন আপনি যদি শূদ্র হন, আপনি যদি দলিত হন, আপনি যদি পিছিয়ে পড়া পরিবারের হন, আপনি যদি শ্রমজীবী মানুষ হন, স্বর্গে যাওয়ার আপনার অধিকার নেই, সমান সমান হওয়ার অধিকার নেই। মনুস্মৃতি বলে গেছে তো, শূদ্র আর মহিলার পড়ালেখার অধিকার নেই। কানে যদি ভুল করে বেদের কোনো শব্দ চলে যায়, তার কানে যেন গরম সীসা ঢেলে দেওয়া হয়। কারণ শূদ্র মানুষ, শ্রমজীবী মানুষ, গরিব মানুষ, মহিলা, তারা পড়াশোনা করবে না, তারা পায়ের তলায় থাকবে। কোন হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায় বিজেপি? এমন হিন্দু রাষ্ট্র